গোসলের ফরজ কয়টা জোরে বলেন? কেউ 3টা, কেউ 4টা। এখন আমার এই 60 বছর 70 বছরে আমি আমার ফরজ গোসলটাই জানলাম না। আমার জীবনে দুনিয়াতে আসার পরে গোসল দিছে অন্যজনে, আবার মৃত্যুর পরে গোসল দিবে। কিসের এত বাহাদুরি বলেন? আমার জন্মের পরে দুনিয়াতে আসলাম, গোসল দিল অন্যজনে, অন্যের হাতে আমাকে গোসল নিতে হলো। আবার মৃত্যুর পরে অন্যজনে গোসল দিবে। মাঝখানে আমার কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? আল্লাহ বলেন, বান্দা তোর যে কিছু ক্ষমতা নাই, এরপরেও কি তুই বুঝোস না? মরা জন্মের পরেও তোকে অন্যজনে দিল, মরার পরেও তোকে অন্যজনে গোসল দিল। তাহলে গোসলের ফরজ আমার সর্বপ্রথম জানতে হবে। গোসলের ফরজ কয়টা? সবাই বলেন, গোসলের কয় ফরজ? 3 ফরজ। কয় ফরজ? 3 ফরজ। এক দাদাই কয়, হুজুর গোসলের ফরজ না জানি নাকি আমরা গোসল করি? কয় শুধু আপনাদের গোসলের ফরজ কইছেন, আমরা গোসলের নিয়ত জানি। মাশাআল্লাহ, গোসলের নিয়ত জানি। তো দাদা গ্রন্থ দেখি গোসলের নিয়তটা কি? তো দাদাই কয়, নাওয়াই তোয়ান গোসলা সাবান দিয়া কসলা। নাওয়াই তোয়ান গোসলা সাবান দিয়া গোসলের নিয়ত। তা আমি বললাম, গোসলের ফরজ কয়টা? কয় 3টা। আলহামদুলিল্লাহ। 3টা কি কি? কয় 1 নম্বরে সাবান লওয়া, 2 নম্বরে গামছা লওয়া, 3 নম্বরে লুঙ্গি লওয়া। গোসলের ফরজ 3টা হইছে। তাহলে আমাদের জীবনে চলার পথে আমার যদি গোসলের ফরজের হক আদায় না হয়, তাহলে গোসল হবে না। গোসল না হলে ওযু হবে না, ওযু না হলে নামাজ। দেখছেন কোথায় দাঁড়াইছে? বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেন। আমার গোসলের ফরজ, গোসল যদি আমার ঠিক না হয়, তাহলে আমার ওযু করলেও কোনো লাভ। আবার ওযু না জানলে, ওযু ঠিক ফরজ না জানলে, যেহেতু গোসলও হয় নাই, ফরজে আদায় হবে না, ওযুর ফরজে আদায় হবে না। ওযুর ফরজ যখন আদায় হবে না, তখন নামাজও হবে। ওযু ছাড়া নামাজ হবে? তাহলে গোসলের ফরজ 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নম্বরে গোসলের ফরজ হলো ভালোভাবে কুলি করা, গড়গড়ার সহিত কুলি করা। গড়গড়া মানে কণ্ঠনালী পর্যন্ত পানি নিবেন 3 বার মুখে করে পানি ফালাইতে হবে। মুখে ভরপুর পানি দিয়া পানি গড়গড়ার সাথে কুলি করতে হবে। কয়বার? জোরে বলেন। কয় নাম্বার গেছে? 2 নাম্বার নাকের ভিতরে পানি দেওয়া। 2 নাম্বার কোথায় পানি দেওয়া? জোরে বলেন। 2 নাম্বারে কোথায় পানি দেওয়া? নাকের ভিতরে পানি পৌঁছাইতে হবে। পানি দিয়া বাম হাতে ভালো করে খিলাল করতে হবে। নাকে ভালো করে পানি দিতে হবে। এই জন্য 3 বার। নাকের ভিতরে ছোট ছোট ফসম আছে না নাই? এই ফসম আল্লাহ দিবেন কেন? এখানে ফসম না দিলে কি আল্লাহ বান্দা চলতে পারতো না? চলতে পারতো কিনা? বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছেন, আমার কথা না, বিজ্ঞানের কথা। বিজ্ঞান বলেছে নাকে যদি ফসম না দিতেন, বান্দা রাস্তাঘাটে চলাফেরা করে লক্ষ কোটি জীবাণু ধুলাবালি উড়ে, যখন এই ধুলাবালি যদি ফসমগুলা না থাকতো, ধুলাবালি আর আটকাইতো না, নাকের ছিদ্র দিয়া বান্দার মস্তিষ্কে চলে যাইতো। আর মস্তিষ্কে গেলে প্রতি মাসে তার ওয়াশ করতে হতো। আর মাথা কি প্রতি মাসে ওয়াশ করা সম্ভব হতো? জোরে বলেন। এই ফসম দেওয়ার কারণে বিজ্ঞান বলে লক্ষ লক্ষ জীবাণু এই ফসমে বান্দার আটকায়া রাখে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কুদরতটা দেখছেন যে বান্দার এখনো ফসম দরকার না হয়, নাকের ছিদ্র দিয়া মাথার মস্তিষ্কে চলে যাবে। তাহলে সেই নাকের ভিতরে পানি দিতে হবে। গোসলের ফরজ 2 নাম্বার, নাকের ভিতরে কি দেওয়া? জোরে বলেন, কি দেওয়া? পানি দেওয়া। 3 নাম্বার, ভালোভাবে সমস্ত শরীর ধৌত করা।
ভালোভাবে সমস্ত শরীর, জোরে বলেন ভালোভাবে সমস্ত শরীর, ভালোভাবে এমন কোনো পানি জায়গা নাই যে একটা পশম যদি শুকনা থাকে আর ওই বান্দার গোসলের ফরজ হয়েছে, ফরজ গোসল করেছে কিন্তু শরীরের একটা পশম শুকনা রয়েছে, ওই বান্দার গোসলের ফরজ আদায় হবে? ফরজ আদায় হবে না। আর যদি গোসলের ফরজ আদায় না হয় তাহলে ওযু হবে না। ওযু না হইলে নামাজ, এই নামাজ দিয়া কি আল্লাহকে পাওয়া সম্ভব হবে? তাহলে আমার সর্বপ্রথম গোসলের ফরজ হলে আমি 3টা ফরজ আদায় করব। গোসলের কয়টা ফরজ আদায় করব? জোরে বলেন কয়টা? 1 নম্বরে গড়গড়ার সহিত কুলি করা। জোরে বলেন 1 নম্বরে গড়গড়ার সহিত গুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে ভালোভাবে শরীর ধৌত করা যাতে এমন কোনো জায়গা না থাকে পানি পৌঁছায় না। এই 3টা হলো গোসলের ফরজ। এই গোসলের ফরজের পরে আমার ওযুর ফরজ আছে না নাই? নামাজের আগে কি করা শর্ত? জোরে বলেন ওযু করা শর্ত। ওযুর ফজিলত রয়েছে, অনেক বড় ফজিলত। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ওযু করার জন্য হাতে পানি নেয়, মুখমণ্ডলের ভিতরে পানি মারে, সাথে সাথে এই মুখমণ্ডলের দ্বারা যত গুনাহ হয়েছে এই পানি ঝরার সাথে সাথে মুখমণ্ডলের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, মুখে দিয়ে আসে না, ঈমান দুর্বল হয়ে গেছে। এত বড় উপকার মুখমণ্ডলের দ্বারা, কি পানির দ্বারা কি মাফ হয়? 2 নাম্বার, যখন বান্দা হাত ধৌত করে এই হাত দ্বারা যত গুনাহ করেছে আল্লাহ বলেন পানির ওযুর পানির সাথে সাথে গুনাহগুলিও ঝরে যায়। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যেই মাযহাবের অনুসরণ করি, আমরা যেই মাযহাবের অনুসরণ করি তার নাম কি? ইমাম আবু হানিফা। জোরে বলেন কি নাম? ইমাম আবু হানিফা। হানাফি মাযহাব বলা হয়। হানাফি মাযহাব মানে কা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন এক বান্দা ওযু করতেছে, আল্লাহর এক বান্দা, ওই ওযুর সাথে সাথে কি কি গুনাহ করেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চোখের ভিতরে আল্লাহ তাআলা ওই পর্দা সরাইয়া দিয়া তার গুনাহগুলি দেখার মতো তৌফিক দান করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি এইভাবে দেখতে থাকি মানুষের প্রতি কুধারণা হয়ে যাবে। এই বান্দা এই গুনাহ করার কারণে এই গুনাহগুলো মাফ হচ্ছে, এই বান্দা এই গুনাহ করছে এই গুনাহ মাফ হচ্ছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার এই বান্দার এতগুলা গুনাহ দেখতে চাই না, আমার এই চোখের পর্দা তুমি ফেলে দাও যাতে আমি বান্দার কোনো গুনাহ না দেখতে পারি। কারণ দেখলেই মানুষের প্রতি একটা অনিষ্টতা, একটা মানুষের প্রতি খারাপ ধারণা আসবে কি আসবে না? আসবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমার এটা দেখার দরকার নাই, তুমি তোমার বান্দার গুনাহ মাফ করে দিবা, এটাই যথেষ্ট, আমার দেখার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। তো বান্দা হাত দ্বারা যেই গুনাহ করে ওযু করলে ওই গুনাহ মাফ হয়ে যায়। পা যখন ধৌত করে পায়ের দ্বারা যত গুনাহ হয়েছে ওই গুনাহগুলি আল্লাহ তাআলা পানির সাথে ঝরাইয়া গুনাহ মাফ করে দেন। ওযুর ফরজ হলো 4টা। ওযুর ফরজ কয়টা? 4টা। জোরে বলেন ওযুর ফরজ কয়টা? একটা যদি ছুটে যায় তাহলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজও হবে। তাহলে আমার ওযু করার সাথে আমার সতর্ক থাকা দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ওযুর ফরজ কয়টা? 4টা। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এক কান হতে আরেক কানের লতি পর্যন্ত, চুলের গোড়া থেকে থুতুনের নিচ পর্যন্ত সমস্তটাকে বলা হয় মুখমণ্ডল। সমস্ত মুখমণ্ডল 1 নম্বরে ধৌত করা। যদি পানির মধ্যে শীতকালে দেখা যায় কোনোরকমে একটু পানি দিয়া চোখ ধুইয়া কোনোরকমে মুখটা ধুইয়া ওযু করে তাড়াতাড়ি মসজিদে চলে আসে, এমনও আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আছে না নাই? মাফলার দিয়া পুরা মুখ বাইন্ধা রাখে, ওযু করে। কোথায় ওযু করে বলেন? শীতকালে এটা দেখেছি। তাহলে ওযুর ফরজ আদায় করতে হলে 1 কানের লতি থেকে আরেক কানের লতি, চুলের গোড়া থেকে নিয়ে থুতুনির নিচ পর্যন্ত। 2 নম্বরে হাতের কনু থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত।
হাতের কনি পর্যন্ত ধৌত করতে হবে। যদি কনি পর্যন্ত থেকে এতটুকু 1 ইঞ্চি পরিমাণ শুকনা থাকে ওযু হবে না, ওযু না হলে নামাজ। এই জন্য পুরাপুরি হাতের কনি পর্যন্ত ধৌত হতে হবে। 2 নম্বরে হাতের কনি পর্যন্ত ধৌত করা। 3 নম্বরে মাথা মাসে করা। 3 নম্বরে কি মাসে করা? এটা সতর্ক, সবাই খেয়াল করেন। 3 নম্বরে কি মাসে করা? এখন মাথা মাসে করি আমরা কিভাবে? অনেকে দেখি টুপির উপর দিয়ে মাসে করি। টুপি ঠিকই আছে, মাথায় করে লেছি না, টুপি খুলে ফেলতে হবে। টুপির নিচে হলো মাথা, টুপির নিচে মাথা। টুপি খুলে এইদিকে দেখেন, এই 3 আঙ্গুল ধরে এইভাবে মাঝখান থেকে প্রথম টান দিবেন, একবারে পেছন পর্যন্ত যাবেন। পরে আবার হাতটা ঘুরাইয়া এই কানের লতি দিক দিয়ে আবার সামনে আসবে। এই হলো পুরা মাথা মাসে করা। আবার দেখেন, প্রথম এইভাবে 3 আঙ্গুল, দুনো হাত থেকে 3 আঙ্গুল নিয়ে এইভাবে থেকে উপর সাইডটা দিয়ে যাবে পেছন পর্যন্ত। পেছন থেকে আবার নিচের দিক দিয়ে আবার 3 আঙ্গুল করে সামনের দিকে আসবে। তাহলে আপনার পুরা মাথা মাসে করা হয়েছে। অন্যথায় মাসে আদায় হবে না। আর ওযুর মাসা আর মাথা মাসে আদায় না হলে নামাজও হবে। 3 নম্বরে 4 নম্বরে পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা, টাকনু পর্যন্ত ভিজাইতে হবে। আর শীতকালের জন্য যেহেতু চামড়া ভারী হয়ে থাকে, শীতকালে চামড়া মোটা হয়ে যায়। অনেক সময় দেখবেন চামড়ার উপরে শুধু পানি ডাললে কচুর পাতার মতো পানি চলে যায়, ভিজে না। চামড়া ভার থাকে, মশলা আছে, ভার থাকে শীতকালে। এই জন্য শীতকালে ডইলা ডইলা মাসে করা। হাত এবং পা এগুলা ভারী হয়ে থাকে, পা যেন ভালো করে ভিজে, হাত যেন ভালো করে ভিজে। এই জন্য মাসেটা ভালো করে করতে হবে। তাহলে ওযুর ফরজ গেছে কয়টা? জোরে বলেন, ওযুর ফরজ গেছে কয়টা? বলেন তো। 1 নম্বরে কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। বলেন 1 নম্বরে। 2 নম্বরে দোনো হাতের কনি সহ দোয়া। 3 নম্বরে মাথা মাসে করা। 4 নম্বরে টাকনু পর্যন্ত দোয়া। এই মাসালাটি আমাদের জানার দরকার কি দরকার না? জোরে বলেন। কিতাবে লেখছে, বলে মাসালা জানা কেমন জরুরি। একটা মাছ পানিতে বেঁচে থাকতে হলে পানির যেমন মাছের জরুরি, মানুষ বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নেওয়া যেমন জরুরি, দৈনন্দিন তার ফরজগুলি শিক্ষা করা তেমন তা জরুরি। তাহলে আমাদের গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? 3টা। ওযুর ফরজ 4টা।